রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে এক বড়সড় পদক্ষেপ নিল হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর। সোমবার থেকে উত্তর ত্রিপুরার ধর্মনগরে শুরু হলো রেশম চাষ বিষয়ক 6 দিবসীয় এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিল্ক সমগ্র প্রকল্পের অধীনে আয়োজিত এই শিবিরে পানিসাগর ও হুড়ুয়া কাজ ক্লাস্টারের প্রায় 200 জন মহিলা রেশম চাষী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা, দপ্তরের সহ অধিকর্তা জ্যোতি বিকাশ চাকমা এবং কালাছড়া পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী ভাষণে বক্তারা জানান, রেশম চাষের আধুনিক পদ্ধতি, রেশম কীট পালন এবং উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণ সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়াই এই শিবিরের মূল লক্ষ্য। আমরা সেরিকালচার দপ্তরের পক্ষ থেকে যে হাতে নেওয়া হয়েছে সেই ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কিল সিডিং, স্কিল আপগ্রেডেশন আন্ডার শিক্ষা মন্ত্রক ডিউরিং 2005-2006। এটা আজকে থেকে আমাদের পরবর্তী 22 তারিখ পর্যন্ত কন্টিনিউ চলবে। উক্ত এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে অপর্ণা মহোদয়া, মাননীয় সভাধিপতি উত্তর ত্রিপুরা। উদ্যোক্তাদের মতে এই প্রশিক্ষণের ফলে গ্রামীণ এলাকার মহিলারা কেবল দক্ষই হয়ে উঠবেন না, বরং রেশম শিল্পের বিকাশের মাধ্যমে তারা নিজেদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে তুলতে পারবেন। আগামী 6 দিন ধরে চলবে এই নিবিড় প্রশিক্ষণ।